আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা গিয়েছিলাম কোণারকের মন্দির, আর আজ পুরী হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাকি স্পটগুলো ঘুরে দেখার জন্য। তো চলো আমাদের ঘোরাটা শুরু করি। দেখো, ঘুরতে ঘুরতে চলে আসলাম ধাউলিতে, মানে ধবলগিরি। তো এখন কিন্তু ধবলগিরি অনেক উন্নত হয়েছে। এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি আছে। যারা সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপ তারা কিন্তু লিফট ইউজ করতে পারবে। আমরা লিফটে করেই একদম উপরে চলে আসলাম। এখানে কিন্তু অনেক অটোওয়ালা বলবে যে গাড়ি থেকে নামার পর তোমাদেরকে নিয়ে যাই, কিন্তু একদম তাদের কথা শুনবেন না। 2 মিনিট হাঁটার পথ, তারপরে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। তো চলো এবার টোটালটা ঘুরে দেখি। এই যে হলো লিফটের জায়গা। ওই যে দেখো নিচ থেকে এই রাস্তা দিয়ে আসলেই এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। ওই দিকটাতেও কিন্তু একটা সিঁড়ি আছে, ওই দিকটায় পুরানো সিঁড়ি। আর এই দিকটায় হচ্ছে এটা হচ্ছে নতুন সিঁড়ি। এই যে এটা দিয়ে উঠে গেল নতুন সিঁড়ির রাস্তাটা, আর এই হলো লিফটের রাস্তা। তো এই হলো আমাদের ধবলগিরি। চলো দেখি ঘুরে। এই হলো শান্তিস্তূপ। এই বৌদ্ধস্তূপটি যে পাহাড়ে অবস্থিত, এটা হলো ধৌলি পাহাড়। ইতিহাসে বর্ণিত আছে যে অশোক যখন কলিঙ্গ আক্রমণ করেন, তখন তার সেনা এই ধৌলি পাহাড়ের সংলগ্ন যে মাঠ, সেখানেই কিন্তু মুখোমুখি হয়েছিল। অর্থাৎ যুদ্ধটা কিন্তু এই পাহাড় সংলগ্ন ভূমিতেই সংগঠিত হয়েছিল। আর এর পাশ দিয়েই বয়ে চলেছে দয়া নদী। বলা হয় এত মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন যে এই যে দয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন, এর জল কিন্তু লাল হয়ে গেছিল। এখন কিন্তু এটা দেখতে অনেক অপরূপ সুন্দর। তো পুরীতে আসলে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এই ধৌলি পাহাড়ে আসুন এবং এই বৌদ্ধ স্তূপটি পরিদর্শন করুন। এই স্তূপটি যদিও পরবর্তীকালে এক জাপানি বৌদ্ধ যে সংস্থা আছে তারা এটা তৈরি করেছিলেন। তো চলো এটা ঘুরে দেখি। এরপরে কিন্তু একটি মায়ের মন্দির রয়েছে। দেখো, এখান থেকে সোজা এই রাস্তাটা ধরে যদি সামনে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা মন্দির পাবো। দেখো ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, এই হলো মায়ের মন্দির। আপনারা ইচ্ছে করলে এখানে পূজাও দিতে পারেন। লাগবে কাছে আসে নিয়ে যাও, শান্তিকা পান খাওয়া মাথা সবকে মাথা নিয়ে যাও। দিদি কাছে আসো, টাকা লাগে না, কাছে আসো মাকে অন্য। এই হলো লিঙ্গরাজ মন্দিরের সামনের অংশটা। এই যে এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে কিন্তু মোবাইল, ব্যাগ সব কিছু জমা রাখতে হয়। এই যে মোবাইল, জুতার স্ট্যান্ড। আর এই যে মন্দিরের ভিতরে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। এই মন্দিরের ভিতরে কিন্তু 108টি ছোট ছোট মন্দির রয়েছে। দেখো, প্রায় 1500 বছরের পুরানো মন্দিরটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই আসতে হবে। দেখো অনেকটা চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার আর পার্কিংয়ের ব্যবস্থা। টিকিট হচ্ছে 25 টাকা করে। উদয়গিরির টিকিট 25 টাকা, খণ্ডগিরির কোনো টিকিট নেই। আর এখন হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা দূরেই পার্কিং। তারপরে সে আমাদের হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। তো চলো ওখানে গিয়ে উদয়গিরিতে ওঠার সময় বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই যে জায়গাগুলো, বিশেষ করে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি,
তারপর হচ্ছে জু। তো এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য যে প্যাকেজ, সেই প্যাকেজটা কিন্তু তোমরা এখানকার ওটিডিসির যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিন্তু বুক করতে পারো। সেখানে তোমাদের পার হেড 450 টাকার মতন পড়বে, তারাও কিন্তু এগুলো পুরোটাই ঘুরিয়ে দেখাবে। অথবা নিজেরাও পার্সোনাল গাড়ি করে কিন্তু ঘুরতে পারো। সেক্ষেত্রে আমরা যেমন আর্টিকা গাড়ি নিয়েছিলাম, পুরী হোটেল থেকেই নিয়েছিলাম, সেটা কিন্তু 4,500 টাকা পড়েছিল। তো এই হলো গাড়ি এবং কিভাবে আসা যায় তার ছোট্ট একটা বিবরণ। এবার চলো আমরা এই উদয়গিরি যে পাহাড়টি রয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এই পাশে দাঁড়িয়ে আছি, এটা হলো উদয়গিরি। আর কিছুক্ষণ আগে তোমাদেরকে যে দূরে একটা মন্দির দেখালাম সেটা হলো খণ্ডগিরি। এখানে বিভিন্ন গুহা রয়েছে। মনে করা হয় যে জৈন সাধুরা এই সমস্ত গুহাতে কিন্তু বসবাস করত। উদয়গিরিতে প্রায় 18টা এবং খণ্ডগিরিতে প্রায় 15টার মতন গুহা রয়েছে। এই গুহাগুলোর কিন্তু বিভিন্ন রকম নাম আছে, যেমন হাতি গুম্ফা, জয় বিজয় গুম্ফা, পানাস গুম্ফা, পাতালপুরি গুম্ফা, এরকম অনেক নাম আছে। তো তোমরা যখন খুব ভালো করে এটা লক্ষ্য করবে তখন কিন্তু এই সবগুলো কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা। দেখো এই যে এই সমস্ত গুহাগুলো রয়েছে, এর সামনে কিন্তু সাইনবোর্ড দিয়ে নামগুলোও দেওয়া আছে। তো চলো এটাও আমরা একটু ভালো করে ঘুরে নেই, ঘুরে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। লাভ দেয় লাভ। দেখো উদয়গিরির থেকে নেমে আসলাম, এই যে উদয়গিরির এটা, এই যে জায়গাটা উদয়গিরি। আর এই ঠিক অপোজিটে দেখো এই যে এই রাস্তাটা দিয়ে সোজা উপরে চলে গেলে কিন্তু খণ্ডগিরি পাওয়া যাবে। দেখো লাঞ্চ করার পর আমরা চলে আসলাম নন্দনকানন। ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেল, দেখা যাক কতটা ঘুরতে পারা যায়। তো নন্দনকাননে আমরা টিকিট কেটে নিলাম, 50 টাকা করে হচ্ছে অ্যাডাল্টদের টিকিট। এবং যেহেতু খুব তাড়াতাড়ি ঘুরতে হবে সেই জন্য আমরা এখানে ব্যাটারি গাড়ির ব্যবস্থা করে নিয়েছিলাম, সেটার টিকিট প্রায় 1000 টাকার মতন। তো চলো টোটালটা ঘুরে দেখি, তারপর তোমাদের বলছি। হ্যাঁ এই যে আমরা চড়ে পড়লাম ব্যাটারি গাড়িতে। তিনজন বসো পিছনে সিটে, আর একজন চলে আসো এখানে সামনে। দিদি একজন চলে আসো, দিদি টিকিট কাউন্টার পিছনেই আছে। এইভাবে ব্যাটারি গাড়ি নিলে আপনাদের কিন্তু একটা গাইডকে ট্যাগ করে দিবে, তার ফিস কিন্তু 350 টাকা। তো ওই যে আমাদের গাইড বসে আছে। আমরা প্রথম ডেস্টিনেশনে চলে আসলাম, আমাদের সামনে আছে অনেকগুলো হরিণ। হয়ে গেছে গাড়িটা রুকনা আছে, তার টিমটা ওদিকে আছে, ওদের টিমটা ওদিকে আছে। এটা লালু প্রসাদ ফ্যামিলি, হ্যাঁ এটা সাউথ আমেরিকা। সাইজটা সেরকম, বয়স কিন্তু অনেক, সাইজটা সেরকম। তিনটে আছে, এই নাম আমেরিকা। আর দুটো মেয়ে, রাখি লক্ষ্মী। গাইডরা কিন্তু সব কিছুই বলে দিচ্ছে, কাদের কি নাম, কবে এসেছে, কি সমাচার, সব কিছুই কিন্তু তারা জানিয়ে দেয়। এরকম করে না। আর পরে রেপ্টাইল যাবো, রেপ্টাইল ছোট রাস্তা, ওই দুটো জল টাকা পয়সা মোবাইল দায়িত্ব, হ্যাঁ তাড়াতাড়ি ঘুরে আসলে তুমি টাকা হ্যাঁ এই যে ঘুরে বেড়াচ্ছে। দেখছো কচ্ছপ? এই একটা উই একটা দুটো এক জায়গায়, ওরে উই আরেকটা নিচে নিচে একটা ওই যে। দেখো কিছু কথা বলা দরকার। এই যে আমরা এই ব্যাটারি চালিত কারগুলো করে ঘুরছি, এটা কিন্তু অনেকটা ঝক্কির বিষয়।
কারণ এক একটা পয়েন্ট ঠিক করা আছে যেখানে ঘোরার পর এই গাড়িগুলোর জন্য অনেকক্ষণ করে ওয়েট করতে হয় বা কিউতে দাঁড়াতে হয়। দেখো যেতে যেতেই আমরা জিরাফ দেখে নিচ্ছি এবং সেটা কিন্তু খুবই বিরক্তিকর। মানে আপনি আসবেন, এসে দেখবেন 150 জন আপনার সামনে দাঁড়িয়ে আছে। তো 150 জনের পর আপনাকে গাড়িতে উঠতে হবে। ফলস্বরূপ দেখা যাবে যে 5-6টা গাড়ি আসলো, প্যাসেঞ্জারকে নিয়ে চলে গেল, তারপরে আপনার নাম্বার আসবে। সেক্ষেত্রে আধা ঘন্টা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে যাবে। বাঘের বাচ্চা আছে। ও বাবা, তুমি বলো আলুম বলো, বাকি বলো বাঘ মামা কোথায় যাও। দেখো একটু আগে যে লাইনের কথা বললাম সেই লাইনেই এখন আমরা দাঁড়িয়ে আছি, অথচ গাড়ির কোনো দেখা নেই। টাইম শেষ হয়ে যাওয়ায় জু পুরোপুরি না ঘুরেই আমাদের বেরিয়ে আসতে হলো। আর এখন আবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।